নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বিরাট সাফল্য পেয়েছে সেনা ও পুলিশ। একদিকে যেমন জঙ্গিরা ভারতের ভিতরে অশান্তি সৃষ্টি করে, ঠিক মাওবাদী নকশালরা একই কাজ করছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ছত্তিশগড়ের নারায়ণপুরে নকশালদের সঙ্গে জওয়ানদের এনকাউন্টার শুরু হয়। দুই পক্ষের এই গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন 8 জন নকশাল। এছাড়া শহীদ হয়েছেন একটি এসটিএফ জওয়ান। জানিয়ে রাখি যে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় গত দুদিন ধরে চলছে নকশাল ও নিরাপত্তা বাহিনীর লড়াই। এই আবহে শনিবার অবুঝমারহার পাহাড়ি অঞ্চলে দুই পক্ষের গুলির লড়াই চলে। মূলত কুতুল, ফরসাবেদা, কোদামেটা এলাকায় পুলিশ ও নকশালদের মধ্যে এই এনকাউন্টার চলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুরের এসপি প্রভাত কুমার। প্রসঙ্গত উল্লেখ্য, উপত্যকায় থাকা এই অবুঝমারের জঙ্গল প্রায় 4000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে। এমতাবস্থায় বিস্তীর্ণ এই অঞ্চল নারায়ণপুর, কোন্দাগাঁও, কঙ্কর, দান্তেওয়াড়ার ডিআরজি, এসটিএফ, আইটিবিপি 53 ব্যাটালিয়ন মিলিয়ে নিরাপত্তা বাহিনীর বিশাল ফোর্স নকশাল দমন অভিযান শুরু করে। দাবি করা হয় যে এই আবুঝমারাহ জঙ্গল নকশালদের একটি পোক্ত ডেরা হিসেবে বিবেচিত হয়, আর সেই ডেরা ভাঙতেই তৎপর হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী। গত 12 জুন থেকে চলছে এই অভিযান। এমতাবস্থায় শনিবার সকাল থেকেই জঙ্গলে দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গত 7 জুন দান্তেওয়াড়া এবং নারায়ণপুর সীমান্তে তল্লাশির সময় জওয়ান এবং নকশালদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষে 7 জন নকশাল নিহত হয়। তল্লাশির সময় জওয়ানরা নিহত নকশালদের কাছ থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ, অস্ত্র খুঁজে পেয়েছে। নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং কোন্ডাগাঁও জেলার সীমান্তে অবস্থিত মুঙ্গেদি এবং গোবেল এলাকায় একটি গ্রামে বেশ কয়েকজন নকশালবাদী লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওই নকশাল বিরোধী অভিযান শুরু করেছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে বেশ কিছু সময় ধরে ছত্তিশগড়ের পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ক্রমাগত নকশাল বিরোধী অভিযান চালাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে চলতি বছরে এখনো পর্যন্ত 120 জনেরও বেশি নকশাল প্রাণ হারিয়েছেন। গত মে মাসে বিজাপুর জেলার নিরাপত্তা বাহিনীর হাতে বিপুল সংখ্যক নকশাল নিহত হয়। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।